না পেরে ভারতীয়দের মাথার তার তুর পুরো ছিঁড়ে গিয়েছে, বুঝলেন তো? ভারতীয়দের মাথার তার ছিঁড়েছে ইলিশ খেতে না পেয়ে, তোর কথা অনুযায়ী। আর তোদের মাথার তার তো জন্ম থেকেই ছেঁড়া, বুঝলেন তো? সমাজ গায়া তো এই সালা ভারত যে দেশের বন্ধু, মায়ের দিব্যি কেটে বলছি, সে দেশের কোনো শত্রুর প্রয়োজন নেই। এই ভারত কোন সময় আমাদের বন্ধু হয় নাই, হতে পারবে না। সালারা ভারতের এত খারাপ দিন আসেনি যে তোদের মতো ছাগলগুলো যেই দেশের নাগরিক সেই দেশের সঙ্গে বন্ধুত্ব করবে, বুঝলেন তো? সমাজ গায়া তো দিব্যি কেটে বলছি, এই সালারা আগেও চোর ছিল, সালারা এখনো চোর আছে, বুঝলেন তো? এই সালারা কার দিব্যি কাটলি আগে বল? ইলিশের? সামনে তোদের বিড়ালের বাচ্চাগুলোর সঙ্গে তো আবার ক্রিকেট ম্যাচ আছে, তখন আবার ইন্ডিয়া টিম তোদের লুঙ্গি খুলে দেবে, আর তোরা হেরে গিয়ে বলবি ইন্ডিয়া চোর, চুরি করে জিতেছে। কথাটা তুলে রাখ, তখন বলবি। বুঝলেন তো? সমাজ গায়া তো যেদিন বুঝতে পারবেন ভারত বাংলাদেশের নিয়ে গুণগান গাচ্ছে, সেদিন বুঝবেন বাংলাদেশ ঠিকভাবে চলছে না। আর যেদিন বুঝবেন যে বাংলাদেশের নিয়ে ওরা মন্তব্য করছে বাংলাদেশ খারাপ ভাবে চলছে, হ্যান তেন, তখনই বুঝবেন যে বাংলাদেশ ভালোভাবে চলছে। আর ইন্ডিয়ার এত খারাপ দিন আসেনি রে ছাগল যে তোদের বাংলাদেশকে নিয়ে কথা বলবে। তোদের ইউটিউব, ফেসবুক, নিউজ চ্যানেল সবখানে তো একটা খবরই চলে, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। বুঝলেন তো? সমাজ গায়া তো ইন্ডিয়ার পেছনে কাঠি না করলে তো তোদের ভিডিওতে ভিউজ হবে না, আর ভিডিওতে ভিউজ না আসলে তোরা তো আবার ইলিশ মাছ কিনতে পারবি না। এই ভিডিওতে কোনো বাজে ভাষা ব্যবহার করলাম না, কিন্তু ইন্ডিয়ার সম্বন্ধে এবার থেকে একটু বুঝে কথা বলবি। তো বন্ধুরা, অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম, তো এবার থেকে চেষ্টা করব অন্তত সপ্তাহে একটা করে ভিডিও ছাড়ার। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।